তোমাদের সবচেয়ে প্রিয় জেনারেল নলেজের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কেন প্রিয় বলছি? দেখো, আমি কোনো ভিডিওতেই বলি না প্রিয়। তোমরা হিউজ পরিমাণে কমেন্টস করছো যে দাদা ক্লাসগুলো খুবই ভালো লাগছে, কিছু জানতে পারছি, তাই ভাবছি তোমাদের প্রিয় ক্লাস এটা। চলো, অ্যাকচুয়ালি আমি এটা তোমাদেরকে বিশ্বাস দিতে চাই, এই জেনারেল ক্লাসগুলোতে আমি যেটুকু আমার মধ্যে আছে, আমি যেটুকু পারি এতটুকু তোমাদেরকে বেটার দিতে চেষ্টা করব। আপকামিং তুমি ত্রিপুরা পুলিশ কনস্টেবল, জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ, হাইকোর্ট গ্রুপ ডি, TWD ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার, ব্যাংক MTS, TPSC, SSSGD যে ধরনেরই এক্সামে বসতে যাচ্ছ, তোমার সিলেবাসে যদি জেনারেল নলেজ থাকে তাহলে নিঃসন্দেহে আমি বলতে পারি এই ক্লাসগুলো তোমাদেরকে হেল্প করবেই, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আমি যে টপ 1000 জিকে তোমাদেরকে করাবো ভাবছি, এখান থেকে তোমরা কমন পাবে, আমি একদম পুরোপুরি 100% তোমাদেরকে আমি কনফার্ম দিতে পারি। কেন? বিগত 8-10 বছরে যে কোশ্চেনগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। আজকের ক্লাসটা আমাদের কত নম্বর ক্লাস? 6 নম্বর ক্লাস। এর আগে আমরা 5টি ক্লাস করিয়ে নিয়েছি অলরেডি। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো, ভিডিও ডেসক্রিপশনে আমাদের প্লেলিস্ট বানানো আছে, অবশ্যই 5টি ক্লাস দেখে নেবে, প্লাস দেখে না শুধু নোট করে নেবে। তোমরা অনেকে ডিমান্ডস করছো দাদা 1000 জিকের PDF আছে কিনা বাই করে নেবে। তোমরা না, বাই করতে হবে না তোমাদেরকে, তোমরা নোট করে নাও প্রত্যেক দিন, তাহলে তোমাদের এক্সট্রারও বেনিফিট হবে। চলো তাহলে, আর নতুন দর্শকরা দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। স্টাডি ম্যাটেরিয়ালস রিলেটেড যে কোনো কোয়ারির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারবে। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ফুল সিলেবাস নোট, আবারও বলছি ফুল সিলেবাস নোট। তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে অনেক কমেন্টস করছো দাদা ফুল আছে কিনা, আমি যা বলছি তাই হবে, কথা এবং কাজে সম্পূর্ণ মিল পাবে, কোনো 19-20 পাবে না। ফুল সিলেবাস নোট আমরা রেডি করেছি, আমাদের কাছে রয়েছে, তোমরা ম্যাক্সিমাম নিয়েছো। যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পে করে টেলিগ্রামের মাধ্যমে PDF রূপে নিতে হবে, ক্লিয়ার PDF রূপে নিতে হবে, ঠিক আছে? আর জেল পুলিশ তোমরা আগামী সপ্তাহে জানুয়ারি নতুন বছরের ফার্স্ট উইকে জেল পুলিশ নোট তোমরাও পেয়ে যাবে, কেননা তোমাদেরও প্রিপারেশন করতে হবে। বাকি হাইকোর্ট গ্রুপ ডি, TWD ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার, ব্যাংক MTS এগুলোরও পেয়ে যাবে আগামী ফার্স্ট উইকে। চলো, প্রথম কোশ্চেনটা কি দেখো, পৃথিবীর কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি হয়? পৃথিবীর কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি হয়? আমরা সকলেই জানি, যারা জানো না জেনে নাও এবং নোট করে নাও। পৃথিবীর কোন গতির জন্য, ক্লাসটা কিন্তু ভীষণ লম্বা হবে। তোমরা ডিমান্ড করছো দাদা ক্লাসটা বড় করার জন্য, বাট তোমরা কিছু শিখতে পারবে এখান থেকে, এতটুকু কনফিডেন্স তোমরা আমি দিতে, মানে আমার মধ্যে কনফিডেন্স এতটুকু আছে, তোমরা শিখতে পারবে কিছু, ঠিক আছে? ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি হয়? এটা আমরা সকলে জানি, আহ্নিক গতির জন্য যে আমাদের দিন রাত্রি হচ্ছে, এটা কিন্তু আহ্নিক গতির ফলে দিন রাত্রি হচ্ছে, ঠিক আছে? চলো, এখন আমাদের জানতে হবে টোটাল কয়টি গতি আছে পৃথিবীতে। কয়টি গতি আছে টোটাল পৃথিবীতে? টোটাল 2টি গতি আছে, ঠিক আছে? 2টি গতি আছে। একদম আস্তে ধীরে ক্লাস করাবো, যেদিনকে টাইম অ্যাভেলেবেল আছে আস্তে ধীরে করাবো, একদম ডিটেলস করাবো। যেদিনকে টাইম শর্ট, এদিনকে শর্টকাট আমি বিস্তারিত আলোচনা না করেই চলে যাই, ঠিক না? কম বেশি আলোচনা করে চলে যাই। চলো, আজকে টাইম আছে, মোটামুটি একটু ডিসকাস করবো। হ্যাঁ, তাহলে পৃথিবীতে কয়টি গতি আছে? পৃথিবীতে 2টি গতি আছে। কি কি? একটি আহ্নিক গতি, একটি বার্ষিক গতি। তাহলে আহ্নিক গতির ফলে কী হয়? যে আমাদের ভূপৃষ্ঠে দিন রাত্রি হয়, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমাদের জানতে হবে কি বার্ষিক গতির ফলে কি হয়। আহ্নিক গতির ফলে তো আমরা জেনে গেছি দিন রাত্রি হয়। বার্ষিক গতির ফলে কি হয়? বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন, যে আমাদের ঋতু আছে, ঋতু কয়টি আছে? ঋতু যে পরিবর্তন হয় না, সেটা হয় বার্ষিক গতির ফলে। তাহলে আহ্নিক গতির ফলে কি হয়? ভূপৃষ্ঠে দিন রাত্রি হয়, এবং বার্ষিক গতির ফলে কি হয়? ঋতু পরিবর্তন হয়। ক্লিয়ার? চলো, আশা করি আহ্নিক গতি বার্ষিক গতির উপরে কোশ্চেন আসলে তোমাদের আর মিস হবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। ইংলিশ বেঙ্গলি ভার্সন রয়েছে, ইংলিশ বেঙ্গলি ভার্সন যার যেটা দরকার দেখে নেবে। চলো, 2 নম্বর ক্লাস। ইদুক্কি জলবিদ্যুৎ পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? কি? ইদুক্কি জলবিদ্যুৎ পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? কি হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর কেরল। হ্যাঁ, কেরলে অবস্থিত। আচ্ছা, তোমরা কমেন্টস করবে, যারা জানো কমেন্টস করবে। ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই সকলে একটি করে লাইক করে যাবে, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবে, যে কোনো একটা না একটা করবেই, ঠিক আছে? চলো, তাহলে ইদুক্কি জলবিদ্যুৎ পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? সেটা কেরল। কেরলের রাজধানী কি? ত্রিবান্ধম, আমরা জানি। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আচ্ছা, এই পরিকল্পনাটি তোমাদের আসতে পারে যে ইদুক্কি জলবিদ্যুৎ পরিকল্পনাটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ইদুক্কি পরিকল্পনাটি, জলবিদ্যুৎ পরিকল্পনাটি নির্মিত হয়েছে পেরিয়ার নদীর উপর। পেরিয়ার, হ্যাঁ,
পেরিয়ার নদীর উপর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটি কোশ্চেন পেয়েছি, আসতে পারে। ঠিক আছে, পেরিয়ার নদীর উপরে ইদুক্কি জলবিদ্যুৎ পরিকল্পনাটি তৈরি করা হয়েছে, এটি কেরল রাজ্যে অবস্থিত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 3 নাম্বার কোশ্চেন। নিম্নলিখিত লাল বিপ্লব কিসের সাথে যুক্ত? লাল বিপ্লব, আমরা জানি লাল বিপ্লব, সবুজ বিপ্লব, হলুদ বিপ্লব আছে, এগুলো কিন্তু কিসের সঙ্গে যুক্ত? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য এগুলো কিন্তু আসে। ঠিক আছে, চলো নিম্নলিখিত লাল বিপ্লব কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে টমাটো। টমাটোর সঙ্গে যুক্ত হলো কি? লাল বিপ্লব। ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট অপশন বিতে কী রয়েছে? আলু। আলু উৎপাদন যে বৃদ্ধিকে কি বলে? গোলক বিপ্লব। ঠিক আছে, আলুর যে উৎপাদনটাকে, বৃদ্ধিটাকে গোলক বিপ্লব বলে। ঠিক আছে, চলো নেক্সট 3 নাম্বারে কি আছে? তৈলবীজ, মানে তৈলবীজ বা সরিষার তেল, যে কোনো হতে পারে, সরিষার তেল, তৈলবীজ বৃদ্ধিকে কি বলে? হলুদ বিপ্লব। ঠিক আছে, সরিষা অ্যাকচুয়ালি তো সরিষা গাছে যখন ফুল ফোটে তখন পুরো হলুদ ইয়েলো কালারের ফুল ফোটে, এটাই তাই তৈলবীজ বা সরিষার তেল যে কোনো হতে পারে, এটাকে হলুদ বিপ্লব বলে। ঠিক আছে, অপশন ডিতে রয়েছে কি? গম বা ধান একই ক্যাটাগরিতে, জানি একই লেভেলে ধরা হয় গম বা ধানকে, তাই এটাকে বলে সবুজ বিপ্লব, এটার বৃদ্ধিকে বলা হয় সবুজ বিপ্লব। ক্লিয়ার? কোশ্চেনে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। চলো, আর জিআরবিটি তোমরা যারা ইন্টারভিউ আপকামিং রয়েছে, তোমরাও ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তোমাদের কাজে আসবে, এখান থেকে কোশ্চেন আসে দেখা গেছে। হ্যাঁ, আর ত্রিপুরা জিকেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। ত্রিপুরা জিকে ফর জিআরবিটি গ্রুপ ডির জন্য আমরা স্পেশাল রেডি করেছি, যারা অনেকে নিয়েছো, যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, চলো 4 নাম্বার দেখো, বাঘের পূর্বে ভারতের জাতীয় পশু কী ছিল? আমাদের ভারতের জাতীয় পশু কি? বাঘ, আমরা সকলেই জানি। চলো, তাহলে বাঘের পূর্বে ভারতের জাতীয় পশু কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কী ছিল? ইয়েস, সিংহ ছিল। হ্যাঁ, আগে কিন্তু বাঘের আগে সেটা ভারতের জাতীয় পশু ছিল সিংহ। ঠিক আছে, আর এই সিংহ থেকে বাঘকে কত খ্রিস্টাব্দে করা হয়েছিল এটা আমাদের জানতে হবে। ইয়েস, 1972। হ্যাঁ, 1972 খ্রিস্টাব্দে আগে সিংহ ছিল, 1972 খ্রিস্টাব্দে থেকে বাঘকে ভারতের জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয়েছে। কোশ্চেন আসতে পারে যে কত খ্রিস্টাব্দ থেকে ভারতের জাতীয় পশু বাঘ মর্যাদা পেয়েছে, আসতে পারে। ইয়েস, তাহলে 1972 সাল থেকে বাঘকে ভারতের জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয়েছিল। এর আগে ছিল কে? সিংহ। তাহলে 1972-এর আগে ভারতের জাতীয় পশু কী ছিল? সিংহ ছিল। ঠিক আছে, ক্লিয়ার? একদম আশা করি আর কোনো দিন তোমাদের এই কোশ্চেনগুলো আসলে তোমাদের অটোমেটিক মনে পড়ে যাবে। হ্যাঁ, ভুল হবে না কোনো দিন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। আর আগামীকালকে দেখো, আমরা প্রত্যেক দিন রাত্রি 9টার সময় ক্লাসগুলো নিয়ে আসছি। কটার দিকে? প্রত্যেক দিন রাত্রি 9টার সময়। তবে প্রত্যেক দিন বললে ভুল হবে, ক্লাস মিস যায়। তবে আমি চেষ্টা করি প্রত্যেক দিনে, বাট পারছি না, আমারও পার্সোনাল প্রফেশনাল কাজ থাকে, সেই জন্য পারছি না। তবে রেগুলার আমি আনতে চেষ্টা করেছি। তবে আজকে ক্লাস করিয়েছি, আগামীকালকে রাত্রি 9টার সময় আসবো, ক্লাস নিয়ে আসবো না জিকে। আগামীকালকে ইভিনিং টাইমের দিকে, ইভিনিং বা রাত্রির দিকে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যেহেতু এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, ত্রিপুরা পুলিশ রিলেটেড, ডিপার্টমেন্টাল রিলেটেড কিছু কোশ্চেনের ক্লাস নিয়ে আসবো। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং জেল পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের জন্য। ঠিক আছে, কেন? যে পুলিশ রিলেটেড কোশ্চেন ত্রিপুরা জেল পুলিশের সিলেবাসও কিন্তু রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভেরও কাজে আসবে, এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবলের তো আসবেই, অপেক্ষা রাখে না। সুতরাং ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ, তোমরা যারা রয়েছো ক্লাসটা দেখছো, তোমরা আগামীকালকে ওয়েট করবে সন্ধ্যার দিকে, নাহলে রাত্রে আমরা ক্লাস নিয়ে আসবো অবশ্যই। ঠিক আছে, জিকে ক্লাস আগামী দিনে হবে না, নেক্সট দিনে তো কনফার্ম হবে। হ্যাঁ, চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন। নাগুর মেলা ভারতের কোন রাজ্যে আয়োজন করা হয়? নাগুর মেলা ভারতের কোন রাজ্যে আয়োজন করা হয়? কী হবে সঠিক উত্তর? রাজস্থান। রাজস্থানে কিন্তু নাগুর মেলা রাজস্থানে হয়ে থাকে, মনে রাখবে। ঠিক আছে, ভারতের প্রথম। আর আরেকটা জিনিস, রাজস্থান যেহেতু আমাদের মাথায় এসেছে, তাহলে রাজস্থান সম্বন্ধে এই কোশ্চেনটা না বললে তো নাই হয়। এটা তো একদম কমন কোশ্চেন, যে ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় শুরু হয়েছিল? একদম ইজি কোশ্চেন, বা ইজি না, মানে একদম কমন কোশ্চেন। কতবার যে কত কম্পিটিটিভ এক্সামে এসেছে, মানে হিসাব নেই। যে ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল রাজস্থান রাজ্যে, এবং রাজস্থানের কোন জেলায় যদি বলি, সেটা হবে নাগৌর জেলায়। একদম
কমন কোশ্চেন, নোট করে নিতে পারলে তো ভালো হবে। নাগৌর জেলায় ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রাজস্থান রাজ্যের নাগৌর জেলায় প্রথম শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? সেটা 1959 হবে, 59, ইয়েস 59, হ্যাঁ 1959 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1959 খ্রিস্টাব্দে, হ্যাঁ, রাজস্থানের নাগৌর জেলায়। ক্লিয়ার? ওকে, চলো। কিছুদিন আগে রাজস্থানের সিএম শপথ নিয়েছে। সিএমকে শপথ নিয়েছে, তোমরা একটু কমেন্টস করে জানাও দেখি কারা কারা জানো। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এক্সামের জন্য, আপকামিং যে এক্সামগুলো হচ্ছে। আর ত্রিপুরা পুলিশ কনস্টেবল, তোমরা যারা এই সিএম এবং গভর্নরের নেম যেগুলো আছে জিকে পার্টের মধ্যে, ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন যেগুলো আছে, সব কিছু আমি আপডেট করে দিয়েছি। এখন যে ফুল সিলেবাস নোট রেডি করেছি, সব কিছু আপডেটেড আছে। হ্যাঁ, তোমরা নিতে পারবে। হ্যাঁ, রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। চলো নেক্সট কোশ্চেন 6 নম্বর। ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় কে? এটা আমরা জানি একদম। আগে যে ভারতরত্নের মধ্যে যে খেলোয়াড় প্লেয়ারদের কিন্তু ভারতরত্ন আগে দেওয়া হতো না, ঠিক আছে। তারপরে এটা আইনটাকে সংশোধন করা হয়েছে, সংশোধন করে এখন থেকে যে খেলোয়াড় রয়েছে তারাও কিন্তু ভারতরত্ন পেতে পারে। তাহলে প্রথম কাকে দেওয়া হয়েছে, কে পেয়েছে? আমরা সকলে জানি সচিন টেন্ডুলকরকে প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছে অ্যাজ এ খেলোয়াড়। মনে রাখবে, খেলোয়াড়, ভারতের প্রথম প্রাপক খেলোয়াড়কে ভারতরত্ন পেয়েছেন সচিন টেন্ডুলকর, ঠিক আছে, মনে রাখবে। আর উনি কিন্তু আরেকটা কোশ্চেন এখান থেকে আসে যে সবচেয়ে কম বয়সে ভারতরত্ন পুরস্কার কে পান, এই কোশ্চেনটা আসে, তাহলেও কিন্তু এটা সচিন টেন্ডুলকর হবে। তাহলে সবচেয়ে কম বয়সে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছেন যদি হয় সচিন টেন্ডুলকর, প্রথম খেলোয়াড় হিসেবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছেন সচিন টেন্ডুলকর, ফিউচারে হয়তো বা অনেকে আরও পাবে, ঠিক আছে না? ওকে, তাহলে দুটো কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। এইভাবে যদি বিস্তারিত ক্লাস করাতে যাই তাহলে তো একটি ক্লাস 1 ঘন্টা হয়ে যাবে, তোমাদের তো বোরিং লাগবে না? বোরিং যদি মনে করো যে না এত লেংদি ক্লাসের দরকার নেই, তাহলে একটু শর্ট করে দেবো। হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। নেক্সট ডে থেকে একটু শর্ট করে নেব ক্লাসগুলোকে, মোটামুটি 20 to 30 মিনিটের মধ্যে রাখবো। হ্যাঁ, আর যদি মনে করো যে না বিস্তারিতই ঠিক আছে, তোমরা দেখবে ভালো লাগছে, তাহলে বলবে, কমেন্টস অবশ্যই করে জানাবে। চলো এই 7 নম্বর কোশ্চেন। অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হবে 1969 সাল থেকে অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এর আগে কিন্তু যেমন দেখছো তুমি খেলাধুলার জগতে ভারতরত্ন শুরু করেছে সচিন টেন্ডুলকরের দিয়ে, অর্থশাস্ত্র কিন্তু নোবেল পুরস্কার আগে দেওয়া হতো না, সেটা 1969 সাল থেকে স্টার্ট করা হয়েছিল, ঠিক আছে। তার সঙ্গে তোমরা এটা মনে রাখবে যে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 থেকে। এটা অর্থশাস্ত্রে 1969 থেকে দেওয়া শুরু হয়েছিল, কিন্তু ফার্স্ট নোবেল পুরস্কার দেওয়া স্টার্ট হয়েছিল 1901 খ্রিস্টাব্দে থেকে। ক্লিয়ার? মনে রাখবে। আর যখন 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল তখন সর্বমোট 5টি বিষয়ে, 5টি বিষয়ের উপরেই তোমাদের নোবেল পুরস্কার দেওয়া হতো। বাট পরবর্তী সময়ে যখন 1969 সাল থেকে অর্থশাস্ত্র যুক্ত হয়েছে তখন থেকে কিন্তু 6টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে কোশ্চেন আসে যে বর্তমানে কয়টি বিষয়ের উপরে নোবেল পুরস্কার প্রদান করা হয়? তাহলে 6টি বিষয়ের উপরে, ঠিক আছে, মনে রাখবে। তাহলে পূর্বে কয়টা ছিল? 1969 আগে 5টি বিষয় ছিল। ক্লিয়ার? আশা করি আর কোনো ডাউট নেই তোমাদের। চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 8 নম্বর কোশ্চেন। ভারতে প্রথম নোবেল পুরস্কার কোন বিষয় পেয়েছেন? ভরত। হ্যাঁ, ভরত, এটা হবে না। প্রথম নোবেল পুরস্কার কোন বিষয়ে পেয়েছেন? ভরত। ইয়েস, ভরত হবে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর সাহিত্য। হ্যাঁ, সাহিত্যের বিষয়ে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন ভরত, ঠিক আছে, মনে রাখবা। যদি বলে কোন ব্যক্তি, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। আচ্ছা, আর রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসের উপর যদি বলে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের উপরে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ের উপরে নোবেল পুরস্কার পেয়েছেন? এটা আমরা জানি, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের উপরে। কত সালে এটা পেয়েছিলেন? 1913-তে। হ্যাঁ, 1913, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, যে ভারত ও বাংলাদেশের মধ্যে
কোন ট্রেন চলাচল করে? ভারত ও বাংলাদেশের মধ্যে কোন ট্রেন চলাচল করে? কী হবে সঠিক উত্তর? তোমরা আশা করি জানবে এটা, কমেন্টস করে জানাও। ভারত ও বাংলাদেশের মধ্যে কোন ট্রেন চলাচল করে? ইয়েস, সঠিক হবে কি? বন্ধন এক্সপ্রেস। হ্যাঁ, বন্ধন এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করে। নিম্নে, হ্যাঁ নিম্নে যদি বলে নিম্নে কোন ট্রেন ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করে, সেটা হবে বন্ধন এক্সপ্রেস। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা 2017 থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন। ঠিক আছে, নিম্নে যদি বলে থাকে মনে রাখবে। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, যে ভারতীয় যুদ্ধে প্রথম তুপের প্রয়োগ কে করেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতীয় যুদ্ধে প্রথম তুপের প্রয়োগ কে করেন? বাবর করেছিলেন। হ্যাঁ, ভারতীয় যুদ্ধে প্রথম তুপের প্রয়োগ করেছিলেন বাবর। ঠিক আছে, মনে রাখবে। এটা 1526, হ্যাঁ 1526 খ্রিস্টাব্দে। অ্যাকচুয়ালি 1526 খ্রিস্টাব্দে যে পানিসাগরের প্রথম যুদ্ধ হয়েছিল, পানিসাগরের ফার্স্ট ওয়ার অফ পানিসাগরের যে প্রথম যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু তোমার এই বাবর তুপের ব্যবহার করেছিলেন। ঠিক আছে, মনে রাখবে। আর বাবর সম্বন্ধে একটু আমরা জেনে নিই। বাবরের মৃত্যু হয়েছিল 1530-এ বাবরের মৃত্যু হয়েছিল। হ্যাঁ, আগ্রাতে। হ্যাঁ, আগ্রা শহরে মৃত্যু হয়েছিল, এবং পরবর্তী সময়ে তার ইচ্ছানুসারে তার এটাকে চেঞ্জ করা হয়েছিল। চেঞ্জ করে তোমার আফগানিস্তানের কাবুলে নেওয়া হয়েছিল। হ্যাঁ, এখন বর্তমানে আফগানিস্তানের কাবুলে বাবরের সমাধি। হ্যাঁ, বাবর মৃত্যুর আগে ইচ্ছা জাহির করেছিলেন যে ওনার মৃত্যুবরণের পরে কাবুলে ওনার সমাধিস্থল করার জন্য। ঠিক আছে, তাই এখন বর্তমানে বাবরের সমাধিস্থল হলো আফগানিস্তানের কাবুলে। হ্যাঁ, মনে রাখবে। কোয়েশ্চেনটা আসে বাবরের সমাধিস্থল কোথায়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত আত্মঘাতী থলি কাকে বলে? আত্মঘাতী থলি কাকে বলে? সেম আমরা সায়েন্সে চলে গিয়েছি। নিম্নলিখিত আত্মঘাতী থলি কাকে বলে? ইয়েস, লাইসোজোমকে এর মধ্যে আত্মঘাতী থলি বলে। মনে রাখবে, আত্মঘাতী থলি। আর মাইট্রোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর কাকে বলে? মাইট্রোকন্ড্রিয়াকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষের শক্তিঘর কাকে বলে? পরীক্ষায় অনেকবার এসেছে, মাইট্রোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, 12 নম্বর কোয়েশ্চেন। মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন কোন দেশ? মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন কোন দেশ? কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রুশ। অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু কারেকশন করতে হবে, যে মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রথমবার উৎক্ষেপণ করেছিলেন কোন দেশ? কোশ্চেনটা এমন হবে। হ্যাঁ, এটা তোমরা দেখে নেবে একটু, যে মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রথমবার উৎক্ষেপণ করেছিলেন কোন দেশ? তাহলে রুশ হবে, রুশ। ঠিক আছে, কোশ্চেনটা একটু কারেকশন হবে, রুশ হবে। ঠিক আছে, আর রুশের রাজধানী তো জানি আমরা মস্কো। হ্যাঁ, মস্কো হলো রুশের রাজধানী। ঠিক আছে না, মস্কো দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা যারা কোঅপারেটিভ ব্যাংকের প্রিপারেশান করছো, কোশ্চেনটা কিন্তু তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখে নেবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? কী হবে সঠিক উত্তর? ইয়েস, 1 এপ্রিল 1935। 1 এপ্রিল 1935-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। বর্তমান হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। বর্তমানে হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। ঠিক আছে, তার সঙ্গে তোমরা একটু জেনে রাখো, IMF, ইন্ডিয়ান মনিটারি ফান্ড, সেটা প্রতিষ্ঠিত কবে হয়? 27 ডিসেম্বর 1945-এ। ঠিক আছে, আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রতিষ্ঠিত কবে হয়? জুলাই 1944-এ। ঠিক আছে, ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, প্রতিষ্ঠিত কবে হয়? 19 ডিসেম্বর 1966-এ। 4টা কোশ্চেন এখানে যে বললাম, 5টা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যারা ব্যাঙ্কিং রিলেটেড এক্সামে বসছো, বিশেষ করে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাঙ্কে যারা বসছো, আর তোমাদের MTS যে পার্টটা, MTS যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের সাজেশনও আগামী মাসের 1st উইকের দিকে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন। ভারতের সবচেয়ে প্রথম সাধারণ নির্বাচন কবে শুরু হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতের সবচেয়ে প্রথম সাধারণ নির্বাচন কবে শুরু হয়? কী হবে সঠিক উত্তর? ভারতের সবচেয়ে প্রথম সাধারণ নির্বাচন কবে শুরু হয়?
ইয়েস, সেটা 1950-51-তে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল, ঠিক আছে। তখন এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে প্রথম যে ভারতের সাধারণ নির্বাচন ছিল তখন নির্বাচন কমিশনার কে ছিলেন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন। কোশ্চেনগুলো এই ধরনের আসতে পারে তোমাদের, হ্যাঁ, মনে রাখবে সুকুমার সেন, হ্যাঁ, সুকুমার সেন, সুকুমার সেন, হ্যাঁ, ফার্স্ট ইলেকশন কমিশনার, ঠিক আছে। ইলেকশন কমিশন, প্রথম ভারতের ইলেকশন কমিশন কে ছিলেন, সুকুমার সেন, ঠিক আছে। 1950-51 যে নির্বাচন হয়েছিল প্রথম নির্বাচন, তখনকার সময় তিনি ছিলেন, ঠিক আছে। আর তখনের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, পণ্ডিত জওহরলাল নেহেরু। নির্বাচনে হওয়ার পরে জয়ী হয়েছিলেন কে, প্রধানমন্ত্রীর কুর্সি থেকেই বসে এসেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে। কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা, হ্যাঁ, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে থাকে, ঠিক আছে। আফ্রিকাতে অবস্থিত একটি মরুভূমির নাম বলো, যে আমাদের সাহারা মরুভূমি না, সবচেয়ে বড় মরুভূমি, বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কি, সাহারা মরুভূমি, সেটা কোথায় অবস্থিত, আফ্রিকাতেই অবস্থিত, এই অন্ধকারাচ্ছন্ন মহাদেশেই অবস্থিত, ঠিক আছে। চলো তাহলে আজকের ক্লাসটি আর লেন্দি করছি না। আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো আলোচনা করেছি আশা করি তোমাদের তোমরা বুঝতে পেরেছো এবং নোট করে নিয়েছো। নিঃসন্দেহে আমি বলতে পারি এই কোশ্চেনগুলো তোমাদের ভেরি ভেরি বেনিফিটেড হবে তোমরা এই কোশ্চেনগুলো থেকে, ঠিক আছে। প্রত্যেক দিন রাত্রি 9টার সময় ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চেষ্টা করবে। আর আগামীকালকে ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের ডিপার্টমেন্টাল রিলেটেড ক্লাস নিয়ে আসবো সন্ধ্যার দিকে, না পারলে রাত্রির দিকে নিয়ে আসবো, অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, ঠিক আছে। আর আবার বলছি, তোমরা যার যে এক্সামের সিলেবাস দরকার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ফুল সিলেবাস, একদম সম্পূর্ণ ফুল সিলেবাস আমাদের কাছে রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে বেস্ট অফ লাক, আগামীকালকে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।